16 জুন 2025 সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ 73টি এমসিকিউ প্রশ্ন। এই প্রশ্নগুলো বিসিএস প্রিলিমিনারি, ব্যাংক, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা সহ সকল চাকরি এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতি যাচাই করুন। সম্প্রতি ইসরায়েল কর্তৃক ইরানে পরিচালিত অভিযানের নাম কি? অপারেশন রাইজিং লায়ন। সম্প্রতি ইসরায়েল কর্তৃক ইরানে পরিচালিত অভিযানের নাম অপারেশন রাইজিং লায়ন। ইসরায়েল এই সামরিক অভিযানের নাম দিয়েছে রাইজিং লায়ন বা উদীয়মান সিংহ। এখানে কিছু প্রশ্নের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে, আপনারা ভিডিও থামিয়ে তথ্যগুলো দেখতে পারবেন। সম্প্রতি ইসরায়েলের বিপক্ষে ইরান কর্তৃক পরিচালিত অপারেশনের নাম কি? অপারেশন ট্রু প্রমিস 3। সম্প্রতি ইসরায়েলের বিপক্ষে ইরান কর্তৃক পরিচালিত অপারেশনের নাম অপারেশন ট্রু প্রমিস 3। এ পর্যন্ত ইরান 3বার হামলা করেছে, এজন্য এটি 3 দেওয়া রয়েছে। অপারেশন রাইজিং লায়ন এর বিপরীতে পাল্টা অপারেশন ট্রু প্রমিস 3 শুরু করে ইসরায়েলের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার রাতে 13 জুন 2025 তারিখে এ হামলা চালানো হয়। 13 জুন 2025 তারিখে ইসরায়েলের হামলায় ইরানের কতজন পরমাণু বিজ্ঞানী মৃত্যুবরণ করেন? 6 জন। 13 জুন 2025 তারিখে ইসরায়েলের হামলায় ইরানের 6 জন পরমাণু বিজ্ঞানী মৃত্যুবরণ করেন। 12 জুন 2025 বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন কে? মেহেদী হাসান মিরাজ। 12 জুন 2025 বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। সম্প্রতি কোন দেশটি প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-ওয়ালেটে টাকা পাঠানোর অনুমোদন দিয়েছে? মালয়েশিয়া। সম্প্রতি মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের ই-ওয়ালেটে টাকা পাঠানোর অনুমোদন দিয়েছে। বাংলাদেশের মোট কতটি কারখানা 16 জুন 2025 পর্যন্ত পরিবেশ বান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছে? 248টি। বাংলাদেশের মোট 248টি কারখানা 16 জুন 2025 পর্যন্ত পরিবেশ বান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছে। এই প্রশ্নটি সবসময় আপডেট হয়। গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2025 অনুযায়ী বৈশ্বিক লিঙ্গ সমতার সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 24তম। গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2025 অনুযায়ী বৈশ্বিক লিঙ্গ সমতার সূচকে বাংলাদেশের অবস্থান 24তম। 2025 সালে বৈশ্বিক লিঙ্গ সমতার সূচকে শীর্ষ দেশ কোনটি? আইসল্যান্ড। 2025 সালে বৈশ্বিক লিঙ্গ সমতার সূচকে শীর্ষ দেশ আইসল্যান্ড। সম্প্রতি স্টারলিংক এর চেয়ে দ্রুতগতির নতুন স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট আসছে, তার নাম কি? তারা। সম্প্রতি স্টারলিংকের চেয়ে দ্রুতগতির নতুন স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট আসছে, তার নাম তারা। এশিয়া প্যাসিফিক গ্রুপভুক্ত দেশগুলোর নতুন সমন্বয়কারী দেশ হিসেবে কোন দেশটি দায়িত্ব গ্রহণ করেছে? বাংলাদেশ। এশিয়া প্যাসিফিক গ্রুপভুক্ত দেশগুলোর নতুন সমন্বয়কারী দেশ হিসেবে বাংলাদেশ দায়িত্ব গ্রহণ করেছে। সম্প্রতি 12 জুন 2025 তারিখে ভারতের কোথায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়? আহমেদাবাদ। সম্প্রতি 12 জুন 2025 ভারতের আহমেদাবাদে উড়োজাহাজ বিধ্বস্ত হয়। সম্প্রতি ভারতের কোন বিমানটি বিধ্বস্ত হয়ে 241 জন যাত্রী মারা যায়? 7878। সম্প্রতি ভারতের 7878 বিমানটি বিধ্বস্ত হয়ে 241 জন যাত্রী মারা যায়। বিশ্বের 20%-এর বেশি অপরিশোধিত তেল কোন প্রণালীর মধ্য দিয়ে পরিবাহিত হয়? হরমুজ। বিশ্বের 20%-এর বেশি অপরিশোধিত তেল হরমুজ প্রণালীর মধ্য দিয়ে পরিবাহিত হয়। হরমুজ প্রণালী দিয়ে
বাংলাদেশের সবচেয়ে বড় এলএনজি আমদানির উৎস কোন দেশ? কাতার ও ওমান। হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এলএনজি আমদানির উৎস কাতার ও ওমান। হরমুজ প্রণালী কোন দুটি দেশের মাঝে অবস্থিত? ওমান ও ইরান। হরমুজ প্রণালী ওমান ও ইরানের মধ্যে অবস্থিত। তৈরি পোশাক রপ্তানিতে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। তৈরি পোশাক রপ্তানিতে বর্তমানে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। এটি আপডেট তথ্য, ব্যাখ্যাটি আপনারা দেখে নেবেন। প্রবাসী আয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম? সপ্তম। 2025 সালে প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম। 2025-27 সাল মেয়াদের তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমই এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কে? মাহমুদ হাসান খান। 2025-27 সাল মেয়াদের তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমই এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদ হাসান খান। সম্প্রতি দেশে করোনা ভাইরাসের কোন সাব ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে? উপরের সবগুলো। সম্প্রতি দেশে ওমিক্রন LL7, ওমিক্রন XFG, ওমিক্রন JN1 উপরের সবগুলোই ছড়িয়ে পড়েছে। সম্প্রতি বাংলাদেশে কোন ভাইরাসের সাব ভ্যারিয়েন্ট পুনরায় শনাক্ত হয়েছে? করোনা ভাইরাস। সম্প্রতি বাংলাদেশে করোনা ভাইরাসের সাব ভ্যারিয়েন্ট পুনরায় শনাক্ত হয়েছে। বাংলাদেশের প্রথম ভ্যাকসিন উৎপাদন কারখানা কোথায় স্থাপিত হবে? মুন্সিগঞ্জ। বাংলাদেশের প্রথম ভ্যাকসিন উৎপাদন কারখানা মুন্সিগঞ্জে স্থাপিত হবে। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে ইউটিউব অ্যালগরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন। আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না। সম্প্রতি বাংলাদেশের সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে সরকারি খাতের কর্মদক্ষতা বাড়াতে বিশ্বব্যাংক কত ডলার ঋণ অনুমোদন দিয়েছে? 25 কোটি ডলার। সম্প্রতি বাংলাদেশের সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে সরকারি খাতের কর্মদক্ষতা বাড়াতে বিশ্বব্যাংক 25 কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে। সরকার বিনিয়োগকারীদের সহজ সেবা দিতে যে পোর্টাল চালু করেছে তার নাম কি? ওয়ান স্টপ সার্ভিস। সরকার বিনিয়োগকারীদের সহজ সেবা দিতে যে পোর্টাল সেবা চালু করেছে তার নাম ওয়ান স্টপ সার্ভিস। ফিফা ক্লাব বিশ্বকাপ 2025 এর আয়োজক দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। ফিফা ক্লাব বিশ্বকাপ 2025 এর আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। খেলাটি শুরু হয় 15 জুন 2025 তারিখে। 2025 ফিফা ক্লাব বিশ্বকাপে কয়টি দল অংশ নিয়েছে? 32টি। 2025 ফিফা ক্লাব বিশ্বকাপে 32টি দল অংশ নিয়েছে। 2026 সালে ফিফা বিশ্বকাপ আয়োজক দেশ কোনগুলো? যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। 2026 সালে ফিফা বিশ্বকাপ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। 2025 সালে ফিফা বিশ্বকাপে 48টি দল অংশগ্রহণ করবে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নারী ফুটবল দলের অবস্থান কততম? 128তম। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নারী ফুটবল দলের অবস্থান 128তম। টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2025 ফাইনালে মুখোমুখি হয়েছে কোন দুটি দল? দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2025 ফাইনালে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। 2025 আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে কোন দল? দক্ষিণ আফ্রিকা। 2025 আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ ফুটবলে সবগুলো আসরে অংশ নেওয়া একমাত্র দল কোনটি? ব্রাজিল। বিশ্বকাপ ফুটবলে সবগুলো আসরে অংশ নেওয়া একমাত্র দল ব্রাজিল। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের কাছ থেকে কোন পুরস্কারটি গ্রহণ করেছেন? কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড।
সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের কাছ থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পুরস্কারটি গ্রহণ করেছেন। সম্প্রতি প্রধান উপদেষ্টা 4 দিনের সফরে লন্ডন পৌঁছেছেন কবে? 10 জুন 2025। সম্প্রতি প্রধান উপদেষ্টা 4 দিনের সরকারি সফরে লন্ডন পৌঁছান 10 জুন 2025 তারিখে। ইংল্যান্ডের বর্তমান রাজা কে? তৃতীয় চার্লস। ইংল্যান্ডের বর্তমান রাজা তৃতীয় চার্লস। প্রধান উপদেষ্টা রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন কবে? 12 জুন 2025। প্রধান উপদেষ্টা রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন 12 জুন 2025 তারিখে। ব্রিটিশ হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন কবে? 12 জুন। ব্রিটিশ হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন 12 জুন। এনডিবি এর বর্তমান সদস্য দেশ কতটি? 9টি। এনডিবি এর বর্তমান সদস্য দেশ 9টি। সর্বশেষ সদস্য আলজেরিয়া। মেসেজিং অ্যাপ এক্স চ্যাট এর প্রতিষ্ঠাতা কে? ইলন মাস্ক। মেসেজিং অ্যাপ এক্স চ্যাট এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। ব্যবহারকারী সংখ্যার দিক দিয়ে বর্তমানে শীর্ষ মেসেজিং অ্যাপ কোনটি? হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারী সংখ্যার দিক দিয়ে বর্তমানে শীর্ষ মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। সম্প্রতি বঙ্গোপসাগরে কতদিনের মাছ ধরার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল? 58 দিন। সম্প্রতি বঙ্গোপসাগরে 58 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সড়কপথে গাজার উদ্দেশ্যে 1500 অধিকার কর্মীর গাড়িবহরটির নাম কি? অবিচলিত। অবিচলিত। সড়কপথে গাজার উদ্দেশ্যে 1500 অধিকার কর্মীর গাড়িবহরটির নাম অবিচলিত। হামাস ইসরায়েলে আক্রমণ করে কবে? 7 অক্টোবর 2023। হামাস ইসরায়েলে আক্রমণ করে 7 অক্টোবর 2023 তারিখে। মে ডে কল কি? বিমানের জরুরি সাহায্য সংকেত। মে ডে কল বলতে বিমানের জরুরি সাহায্য সংকেতকে বোঝায়। ঢাকায় নিযুক্ত বর্তমানে ব্রিটিশ হাইকমিশনার কে? সারা কুক। ঢাকায় নিযুক্ত বর্তমানে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। নেসেট কোন দেশের পার্লামেন্টের নাম? ইসরায়েল। নেসেট ইসরায়েলের পার্লামেন্টের নাম। সদস্য সংখ্যা 120। নেট জারিম করিডোরটি কোন দেশে অবস্থিত? ফিলিস্তিন। নেট জারিম করিডোরটি ফিলিস্তিনের গাজাতে অবস্থিত। F-35 যুদ্ধবিমান কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্র। F-35 যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি। ইরিনা কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম? ইরান। ইরিনা ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। ইরান ইসরায়েলের কোন শহরে ব্যাপক হামলা চালিয়েছে? হাইফা। ইরান ইসরায়েলের হাইফা শহরে ব্যাপক হামলা চালিয়েছে। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি কার্যকর হয় কবে? 5 মার্চ 1970। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি কার্যকর হয় 5 মার্চ 1970। J-10CE কোন দেশের তৈরি জঙ্গি বিমান? চীন। J-10CE চীন দেশের তৈরি জঙ্গি বিমান। সম্প্রতি ইন্দোনেশিয়া 48টি যুদ্ধবিমান কোন দেশ থেকে ক্রয় করেছে? তুরস্ক। সম্প্রতি ইন্দোনেশিয়া 48টি যুদ্ধবিমান তুরস্ক থেকে ক্রয় করেছে। দেশের পাচার হওয়া টাকা উদ্ধারের জন্য মামলা করেছে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ ব্যাংক। দেশের পাচার হওয়া টাকা উদ্ধারের জন্য মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি 10 জুন 2025 তাইওয়ানে কত মাত্রার ভূমিকম্প আঘাত হানে? 5.9। সম্প্রতি 10 জুন 2025 তাইওয়ানে 5.9 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্র। আধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের তৈরি। নিচের কোন দেশটি পারস্য উপসাগরে অবস্থিত নয়? জিবুতি। জিবুতি পারস্য উপসাগরে নয়।
ইউএনডিপি এর রুলস অফ ল সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? নিউ ইয়র্ক। ইউএনডিপি এর রুলস অফ ল সম্মেলন নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়। 10 থেকে 12 জুন নিউ ইয়র্কে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে? কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোন দেশের সামরিক বাহিনীর শাখা? ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড ইরান দেশের সামরিক বাহিনীর শাখা। ইরানের প্রধান পরমাণু সংরক্ষণকারী এলাকা কোনটি? নাতাজ। ইরানের প্রধান পরমাণু সংরক্ষণকারী এলাকা নাতাজ। প্রক্রিয়াজাত চামড়া রপ্তানিতে বাংলাদেশ একক নির্ভরতা রয়েছে কোন দেশের উপর? চীন। প্রক্রিয়াজাত চামড়া রপ্তানিতে বাংলাদেশের একক নির্ভরতা রয়েছে চীনের উপর। মোসাদ কোন দেশভিত্তিক গোয়েন্দা সংস্থা? ইসরায়েল। মোসাদ ইসরায়েল দেশভিত্তিক গোয়েন্দা সংস্থা। সম্প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কে? মেজর জেনারেল আমির হাতেমি সম্প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল আমির হাতেমি। সম্প্রতি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরে যুক্ত হয়েছে কোন দেশ? আফগানিস্তান। সম্প্রতি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরে যুক্ত হয়েছে আফগানিস্তান। 2024-25 অর্থবছরে বিশ্ব ব্যাংক বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির কত শতাংশ পূর্বাভাস দিয়েছিল? 3.3%। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা কোনটি? মহেশখালী। দেশের প্রথম আধুনিক জেটি নৌ পরিবহন ঘাট নির্মাণ করা হচ্ছে কোথায়? মহেশখালী কক্সবাজার। দেশের প্রথম আধুনিক জেটি নির্মাণ করা হচ্ছে মহেশখালী কক্সবাজারে। বর্তমানে বাংলাদেশে মোট সরকারি ইপিজেটের সংখ্যা কতটি? 8টি। বর্তমানে বাংলাদেশে মোট সরকারি ইপিজেটের সংখ্যা 8টি। হিথ্রো বিমানবন্দর কোন দেশে অবস্থিত? যুক্তরাজ্য। হিথ্রো বিমানবন্দর যুক্তরাজ্যে অবস্থিত। জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা কোনটি? ইউএনএফপিএ। জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা ইউএনএফপিএ। 51তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? কানাডা। 51তম G7 শীর্ষ সম্মেলন কানাডায় অনুষ্ঠিত হবে। বিশ্ব মহাসাগর নিয়ে জাতিসংঘ সম্মেলন শেষ হয় কবে? 13 জুন 2025। বিশ্ব মহাসাগর নিয়ে জাতিসংঘের সম্মেলন শেষ হয় 13 জুন 2025 তারিখে। বিশ্বব্যাংকের দারিদ্র্যসীমার নতুন সংজ্ঞা মতে বর্তমানে বিশ্বে অতি দারিদ্র্যের সংখ্যা কত? প্রায় 81 কোটি। বিশ্বব্যাংকের দারিদ্র্যসীমার নতুন সংজ্ঞা মতে বর্তমান বিশ্বে অতি দারিদ্র্যের সংখ্যা প্রায় 81 কোটি। জাতিসংঘের মতে বর্তমানে বিশ্বের বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কত? 12 কোটি 20 লাখের বেশি। জাতিসংঘের মতে বর্তমানে বিশ্বে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 12 কোটি 20 লাখের বেশি। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।